তো আজকে চলে এসেছি কিন্তু মা ছেলের একটা গল্প শুনতে। তো মা ছেলের গল্পটা কি এবং কি বিজনেস করছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকি যে মা ছেলের গল্পটা কি। এইটা কিন্তু সেই 50 বছরের মাকালপুরের পুরনো কিন্তু একটা দোকান, যেটা হচ্ছে কিন্তু চপের দোকান, ঠিক আছে? আর সেই চপের দোকানে আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর সেই চপের দোকানে আজকে দাদার সঙ্গে একটু কথা বলবো। পার্থদা কেমন আছো? ভালো আছি। শরীর ভালো আছে দাদা? ভালো আছি। এটা জেঠিমা কেমন আছেন? জেঠিমাও ভালো আছে। পার্থদা কি ভাজছো এটা? এটা বেগুনি। বেগুনি ভাজছো? বেগুনি কত টাকা করে দাদা? 5 টাকা করে। 5 টাকা করে? 5 টাকা করে। মাত্র 5 টাকা করে বিক্রি করছো? 5 টাকা করে। দাদা তোমার দোকানটা কোথায়? এটা মাকালপুর মোড়। মাকালপুর মোড়। হ্যাঁ। আর কখন খোলো তুমি দোকান? সকালবেলায়। সকালবেলা কটার সময় খোলো? 5টার সময়। 5টার সময় খোলো। 5টায়। আর 5টার সময় খুলে কটা পর্যন্ত থাকো সকালেতে? সকালে 1টা পর্যন্ত। কটা পর্যন্ত? 1টা। একটা। আর বিকালের দিকে কটায় খোলো? ওই 3টে থেকে। আচ্ছা, সকালের দিকে কি শুধু এই বেগুনি ভাজো না এখানে দেখতে পাচ্ছি কুমড়ো আছে মনে হচ্ছে? হ্যাঁ, কুমড়ো বেগুন সবই আছে। আচ্ছা, ও দেখতে পাচ্ছ। আর বেসন দিয়ে বেসনে কোনো রকম কোনো কিছু মেশাচ্ছ না তো? না না হ্যাঁ, না না। ঠিক তো? দেখো দোকানটা কিন্তু অনেক ছোট, দেখতে পাচ্ছ। জাস্ট মা আর ছেলে এই বিজনেসটা করছে, যেটা একদম তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। মাকালপুর, এটা হচ্ছে মাকালপুরের মোড়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে মা আর ছেলে এই বিজনেসটা করছে কি একদম মাত্র 5 টাকাতে, ঠিক আছে? চপ চপ বিক্রি করো না? হ্যাঁ, চপ 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 কখন করো? চপ বইকালে সব। বৈকালের দিকে করো? চপ পেঁয়াজি বেগুনি। আচ্ছা, এই তেলটা কি পাম তেল আছে নাকি? না না না, পাম তেল নেই, সাদা তেল এটা। সাদা তেল দেখাতে পারবে? দেখাও। কি কোম্পানির মানে সাদা তেল ইউজ করো তুমি? এটা সফল তেল। আচ্ছা, কোনো রকম ভেজাল নেই তো না, দাদা? ভেজাল নেই। ঠিক তো? জাস্ট দেখো, মানে অরিজিনাল একটা পুরো একদম সাদা তেলে ভাজা বলে, দেখতে পাচ্ছ। ও মানে জাস্ট না দেখলেই বুঝতে পারবে যে কতটা মানে ভালো। এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অলরেডি ভাজা রয়েছে, এখানে গরম তো ভাজা চলছেই, আর এখানে ভাজা রয়েছে। সাইজটা দেখো শুধু, জাস্ট ও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সাইজটা। ও ও হো 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 হো, বাবা সাইজটা দেখতে পাচ্ছ? দারুণ জাস্ট। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে মুড়ি আর ঘুগনি, ডিম এসব কিছু আছে নাকি? হ্যাঁ, মুড়ি ঘুগনি ডিম। দেখাও তো, মানে ঘুগনির কোয়ান্টিটি দেখাও তো একটু। ও গরম গরম ঘুগনি একদম। ও হো হো, বুঝছো? সেন্ট, দারুণ সেন্ট আছে। ডিম ওখানে আছে, ডিম সেদ্ধ রয়েছে তো দেখছি, সেদ্ধ ডিম। একদম গরম গরম ডিম সেদ্ধ। ছোলা আছে, ছোলা ভাজা, ছোলা কাঁচা। দেখাও। ছোলা ভাজা আছে, এদিকে দেখুন, এদিকে ছোলা আছে। ছোলা ভাজা, ছোলা চলো কাঁচা। এবার আমি তোমার দোকানের ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। এটা দুটো তেল আমার হাতে ডিজেলের গন্ধ, আমি ডিজেল তেল আর পেট্রোল কত ছোট্ট একটা দোকানের মধ্যে মা ছেলে একটা খুব সুন্দরভাবে ব্যবসা করছে, ঠিক আছে? একদম ছোট্ট দোকান, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাদা অনেক মেহনতি করে কাজ করে করছে এটা, ঠিক আছে? এখানে দেখো অলরেডি কিন্তু বলা যাবে না যে কোনো রকম ভেজাল, কেননা হচ্ছে দেখো এখানে কিন্তু অলরেডি ভিজিয়ে দিয়েছে। এখানে মটর আছে এটা, ঠিক আছে? আর এখানে ছোলা রয়েছে। হ্যাঁ দাদা, কতদিন ধরে এখানে মানে মুড়ি খাচ্ছেন? বছর খানেক। আর তেলে ভাজা কি ভালো? আর ঘুগনি কোনো রকম তেলে ভাজায় কোনো ভেজাল বোঝেননি বা এরকম কিছু নয় তো? বছর খানেক খাচ্ছেন। আমি কিন্তু এই তেলে ভাজাটায় হাত দিয়েছিলাম, এবং তেলটা কতটা পরিমাণে বেশ সফটি, ঠিক আছে? যার জন্য মানে হাতে পর্যন্ত লেগে আছে, কিন্তু কোনো রকম কোনো মানে আঠালো ভাব নেই, ঠিক আছে? তো কাকুও কিন্তু এখানে অলরেডি তেলে ভাজা ঘুগনি মুড়ি সব নেওয়ার জন্য নিয়ে নিল। আচ্ছা দাদা, তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 62 95 98 77 01। আচ্ছা, শুনে নিলে। আর তোমরাও কিন্তু অবশ্যই চলে আসো পার্থদার দোকান, একদম মাকালপুরে, ঠিক আছে? সঙ্গে এখানে মা আর ছেলের একটা গল্প তোমাদেরকে শুনিয়ে দিলাম, ঠিক আছে? আর চলো এবার কিন্তু নেক্সট কোনো ফুড ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একেডি ব্লগারের। আর সঙ্গে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি পার্থদার দোকানের, এটা হচ্ছে কুমড়ো, ঠিক আছে? কুমড়ো সাইজটা দেখো,
জাস্ট কত বড় দেখতে পাচ্ছ, তার সঙ্গে কিন্তু ডিম সেদ্ধ আর কিন্তু ঘুগনি আর মুড়ি আর সঙ্গে পেঁয়াজ আর ধনেপাতা, একটা ইউনিক টাইপের ভাব দেখতে পাচ্ছ। আর চলো আমি টেস্ট করে তোমাদেরকে একটা রিভিউ দিচ্ছি যে কেমন বানিয়েছে দাদা। সত্যি ভালো বানিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই পার্থদার দোকানে চলে আসো মাকালপুর, আর দাদাকে এসে খাওয়া দাওয়া করে একদম ফাটিয়ে দিয়ে যাও। ডিম টিম খেয়ে ভাই রিভিউ দিতে পারবো না, এটা এসে খেতে হবে, পরিষ্কার কথা। আর দাদার এখানে একদম দেখতে পাচ্ছ 5 টাকা মানে কত বড় দেখতে পাচ্ছ, এরকম পাবে না কোথাও। চলো।